শফিককে কেন পুলিশে ধরে নিয়ে গেল, কি কারণে ধরে নিয়ে গেল, আজকে এই সব প্রশ্নের উত্তর আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কি বলতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তাহলে কথাটা হলো যে শফিককে কেন ধরে নিয়ে গেল, কি কারণে ধরলো। এখন শফিক মানে জেলে আছে, জেলের ভাত খাচ্ছে, এটা সবাই দেখছি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছড়াচ্ছে আর কি। তো যেটা শুনতে পেলাম আর কি আমরা, যে কিছুদিন আগে নাকি 16 বছর বয়সে শফিক বিয়ে করেছিল একটা মেয়েকে, মেয়েটার নাম হচ্ছে তারা নাকি শুনলাম। তো যাই হোক, ওই মেয়েটাকে বিয়ে করেছিল শফিক। বিয়ে করার পর 1 বছর হয়েছে। এবার 1 বছর পরে বিয়ে করার পর কিছু একটা নিয়ে তাদের মধ্যে, দুজনের মধ্যে একটা ঝামেলা হয়। সেই ঝামেলার কারণে শফিক নাকি তাকে ডিভোর্স দিতে চেয়েছে। এই বয়সে আবার বিয়ে, এই বয়সে বিয়ে করলো, তারপরে আবার ডিভোর্স। তো শফিক নাকি ডিভোর্স দিতে চেয়েছিল, সেই কারণে মেয়েটা তাদের বাড়িতে জানায় এই ব্যাপারটা নিয়ে, যে এই আমাকে ডিভোর্স দিতে চাইছে। এই ব্যাপারটা যখন তাদের বাড়িতে জানাজানি হয়ে যায়, তখন তাদের বাবা মা কি আর চুপ থাকবে? থাকবে না, স্বাভাবিক। তাদের বাবা মা অবশ্যই কিছু একটা পদক্ষেপ নেবে। তো সেটা কি করলো, তারা থানাতে গিয়ে তার নামে মানে অ্যাকচুয়ালি মানে কেস করে দিল আর কি। তো কেস করে দেওয়ার পরে থানাতে কেস করে দিয়ে থানার পুলিশ এসে তাকে নিয়ে চলে যায়। হুম কাকে? শফিককে তুলে নিয়ে চলে যায়। কথাটা হচ্ছে, এই যে কেসটা দিল, মামলা, ধর্ষণের মামলা দিল, জানি না ভুলটা কার ছিল না ছিল, কিন্তু এখানে তো ভুল আছে। ভুল তো আছে শফিকেরই, ছোটো বয়সে বিয়ে করেছে, এ বয়সে আবার বিয়ে করে এই বয়সে আবার ডিভোর্স। অবশ্যই বাবা মায়ের মন খারাপ হবেই। তো এটা তো ভুল, আমি তো বলছি ভুল, সবাই বলবে ভুল। এই বয়সে বিয়ে, তা আবার ডিভোর্স, এটা একদম ভুল। তো যাই হোক, এই যে শফিক এখন বর্তমানে পুলিশের হাজতে আছে, তো শফিককে ধরে নিয়ে গেছে। আর কথাটা হলো, এই যে যে চ্যানেলে পল্লীগ্রাম টিভিতে শফিক কাজ করেছে এতদিন ধরে, শফিক পল্লীগ্রাম টিভিতে যে কাজ করেছে, বুঝতে পারছো, ছোট থেকেই যেই টাইপের ভিডিওগুলো তৈরি করেছে তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে, এই যে কী টাইপের ভিডিও তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি। প্রেম কিভাবে করতে হয়, কিভাবে প্রেম শুরু হয়, কিভাবে মানুষের ঘরে ঢুকতে হয়, কিভাবে নিয়ে পালাতে হয়, কিভাবে বিয়ে করতে হয়, কিভাবে তাকে আই লাভ ইউ বলতে হয়, এই ব্যাপারগুলো, এই কন্টেন্টগুলো ওরা তৈরি করে পল্লীগ্রাম টিভিতে। তাহলে ওই ছেলেগুলো ছোট থেকে কি শিখে আসবে? প্রেম ভালোবাসা শিখবে না তো কী শিখবে? বিয়ে শিখবে না তো কী শিখবে? বিয়ে করতে মানা নেই, তবে একটা বয়স আছে যে বয়সে বিয়ে করতে হবে। হ্যাঁ, এই যে এই টাইপের ভিডিওগুলো তারা পল্লীগ্রাম টিভিতে ছোট থেকেই তুলে ধরেছে, আমরা দেখে আসছি। আর এই ভিডিওগুলো আমরা সমাজের মানুষরা কি করি, প্রত্যেক বাবা মা ছেলে মেয়েদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা মোবাইল ধরিয়ে দিই হাতে, আর ফোন ধরিয়ে দিয়ে আমরা শফিকের নাটক মানে পল্লীগ্রাম টিভির যেই নাটকগুলো, প্রেম কাহিনী নাটকগুলো, সেই নাটকগুলো আমরা কি করি, ছেলে মেয়েদের হাতে ধরিয়ে দিই। সাবধান, এই জিনিসগুলো আপনার ছেলে মেয়েদের সাথে করবেন না। আপনার ছেলে কান্না করতে লাগলো, আপনার মেয়ে কান্না করতে লাগলো বলে যে আপনি তাদের শফিকদের পল্লীগ্রাম টিভির নাটক লাগিয়ে দিবেন, আপনার ছেলে মেয়েরা কী শিখবে? এটাই তো শিখবে, প্রেম প্রেম কাহিনী তো শিখবে, ছোটো থেকে দেখে আসছে মানে শিখবে এটা। আর যারা তৈরি করছে ওরা তো বুঝতেই পারছো এই ব্যাপারটা। তো শফিকেরও সেই হাল, ছোট থেকেই প্রেম কাহিনী, ছোট থেকে এই টাইপের ভিডিও, লাভ টাইপের ভিডিও, প্রেমের ভিডিও, কি করে বিয়ে করতে হয়, কি করে নিয়ে পালাতে হয়, কি করে ভালোবাসা করতে হয়, এই টাইপের ভিডিওগুলো করে করে যখন এক সময় কি হয়, তাদেরও মধ্যে, তাদেরও মাথায় একটা এই জিনিসটা ঢুকে যায়, প্রেম ভালোবাসা ঢুকে যায়, তখন থেকে ছেলে মেয়েগুলো খারাপ হতে লাগে। শফিক সেই সেই কারণে এই জিনিসগুলো হালকা হালকা শিখতে, হ্যাঁ একটা বয়স আছে, সবাই এই জিনিসগুলো করে, কিন্তু ওই ছেলে তাড়াতাড়ি করে নিয়েছে। কারণ হচ্ছে যে তাদের ভিতরে এই জিনিসগুলো আগে থেকে ঢুকিয়ে দিয়েছে, ছোট থেকেই ভিডিওর মাধ্যমে, ভিডিও করে কন্টেন্ট তৈরি করতে, এই জিনিসগুলো তারা মানে বেশি করে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে।
আর এই জিনিসগুলোই হচ্ছে, একদম শিওর এই জিনিসগুলোই ঘটছে। এইভাবেই শিখবে আর এইভাবেই সমাজের ছেলে মেয়েদেরকে শিখাবে। এটা হচ্ছে তাদের ভিডিওর মাধ্যমে কি বলবো আর কি, ভালো ভিডিও। তো আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধান করতে হবে। আপনাদের ছেলে মেয়েগুলো যে কান্না করতে লাগছে বলে তাদের হাতে ফোন ধরিয়ে দেবেন, যে শফিকদের নাটক লাগিয়ে দেবেন, এটা ভুল কখনোই করবেন না। একটা কথা, আপনার ছেলে মেয়েদেরকে ফোন দেন, তবে মোবাইলে অনেক কিছুই আছে শেখার জন্য, সেইগুলো শিখে মানে লাগিয়ে দেন, ফোনে ভিডিওর মাধ্যমে লাগিয়ে দেন, সেগুলো দেখুক আপনার ছেলে মেয়ে, সেগুলো দেখে কিছু শিখুক। কী জিনিস, আমরা ছোটোদের বাল্যপাঠ, অ আ ক খ ABCD, ছোটো হাতের বড় হাতের কীভাবে লিখতে হয়, কীভাবে পড়তে হয়, A ফর আপেল, B ফর বল, এই যে এই টাইপের যে ছোটোদের ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো লাগিয়ে দিন। সেই ভিডিওগুলি থেকে আপনাদের ছোটো ছেলে মেয়েরা অনেক কিছু শিখতে পারবে। এই ভুলগুলো আপনারা করবেন না কখনো, যে শফিকদের নাটক লাগিয়ে দিয়ে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তারা অনেক কিছু শিখতে পারবে, এই জিনিসগুলো হবে না। আপনারা পড়ার সম্বন্ধে যেই ব্যাপারে শিখতে পারবে, যেই জিনিসগুলো বুঝতে পারবে, পড়া, এই যে বললাম একটু আগে বেল্লাপাটে ছোটোদের যে পড়াশোনাগুলো হয়, সেইগুলো ভিডিওর মাধ্যমেও আছে, সেইগুলো লাগিয়ে দেন আপনাদের ছেলে মেয়েদের, তাহলে আপনাদের ছেলে মেয়ে অনেক কিছু শিখবে। তো বুঝতেই পারছেন, আপনারা তো একটা প্রমাণ পেয়েই গেলেন যে ছোটো থেকে এই জিনিসগুলো তুলে ধরেছে ভিডিওর মাধ্যমে, তো 100 জনের মধ্যে একজন এইরকম একটা খারাপ বেরিয়ে গেছে, দিয়ে আবার এই কাণ্ডগুলো ঘটিয়েছে। আমি বলবো না যে তাদের দোষ নেই, তাদের প্রত্যেকেরই দোষ আছে, এবং যারা পরিচালনা করেছে তাদেরও দোষ আছে। হ্যাঁ, শুধু ওর যে একাই দোষ আছে তা না, প্রত্যেকেরই দোষ আছে। তাই বলছি, আপনারা সবাই সাবধান থাকুন, আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। হঠাৎ করে একদম একটুতেই তাদের হাতে ফোন তুলে দিবেন না, সাবধান করুন, সাবধান হন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।